বন্ধুরা কেমন আছেন সবাই? আপনাদের জন্য আরেকটা কামিজ কাটিং ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা একদম নতুন তারাও অনেক কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে দেখবেন না, একটা অনুরোধ, কারণ টেনে দেখলে কিন্তু মাঝখানে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি বুঝবেন না। তো দেখেন, এখানে একটা কামিজ যে নিয়েছি আমি, এটার লম্বা হলো 40, কিন্তু এটা দেখেন, এটার মানে এই যে নিচে লেসটা লাগানো আছে এবং গলা আছে, এটার দূরত্ব কত আছে? এটার লং আছে 42.5 ইঞ্চি। এখন আমাকে এটা 40 ইঞ্চি করতে হলে কি করতে হবে? এই নিচের অংশ কিন্তু খুলতে হবে, কারণ এটা কিন্তু খোলা সম্ভব না, কারণ এটা হলে এমব্রয়ডারি করে একদম লাগানো। তাহলে আমার এই নিচের লেসটা খুলে আবার ছোট করে কেটে আবার এখানে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা এখানে দেখেন, এটা হলো পিছনের পার্ট। পিছনের পার্টটা আমি কি করছি, এখানে আমার যতটুকু ঘেরে লাগবে, ঠিক আছে, এটা সবসময় ঘেরের মাপ অনুযায়ী নিতে হইব। পিছনের পার্ট বা সামনের পার্ট যদি আপনার এভাবে আলাদা থাকে, তখন কি করবেন, পিছনের পাটটা থেকে এখান থেকে কিন্তু হাতা নিতে হবে আপনার। আলাদা কিন্তু কোনো হাতা দেওয়া নাই আমার এটা, ঠিক আছে। এই সাইডে যে কাপড়টা আছে এই অংশটা থেকে কিন্তু হাতা হবে। তো আমি এখানে যতটুকু আমার ঘেরে লাগবে অতটুকু ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজটা কিভাবে দিয়েছি, আমার ঘেরে হলো 25, তো আমি এখানে নিয়েছি মোটমাট 13.5 কাপড়। 13.5 থেকে 100 তো কম আছে, এবং এখানেও আছে 13.5 থেকে 100 তো কম। মানে এখানেও যা থাকবে এই এই বরাবর এই কাপড়টা এখানে যেন সোজা থাকে। মানে এখানে এখানে যদি নেন বেশি আর এখানে যদি হয় কম, তাহলে কিন্তু কাপড় এরকম বাঁকা হয়ে যাবে। এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। এটা গেল পিছন পাটের হিসাব। এবার সামনা পাটটা দেখেন। সামনা পাটে এখানে গলা করা। ভাঁজ দেওয়ার সময় কি করছি আমি, এখানে মাঝখানে এই যে গলাটা যেন একদম মিডিলে থাকে, ঠিক আছে, এটা যেন কোনো সাইড না হয়ে যায়, সেজন্য আমি মিডিলে ভাঁজ দিয়ে এখানে এই পাটটাকে আমি উপরের সাইডে রাখবো। মানে এই পাটটা আমি মার্কাটা করব, কারণ এটা গলা, এখানে গলার মাপ নেওয়ার একটা ব্যাপার আছে। তো আমি এখন কি করব, এটারে এদিকে রাখতেছি, এই অংশটা নিচে দেব। এখন আমরা এটার গলার মাপটা আগে ধরে নেব। গলার মাপ হলো 6.5। তো আমি এখান থেকে এই পর্যন্ত গলা যতটুকু আছে ততটুকু 6.5 রেখে এখানে একটু সেলাইয়ের হক দাগ দেব। এবার আমি এখান থেকে লম্বার মাপটা আগে ধরে নেব। লম্বা হলো আমার এটা 40, তো এই 40 বরাবর দাগ দিলাম। আমি বড় দাগটা দিতেছি আগে, এখানে মোড়ার দাগ দিয়ে নিই। এখানে 6.5 বরাবর দেবো, এখানে মোড়া। এই বরাবর আমি এখানে বগল কাটবো এবং বডির মাপটা এই বরাবর ধরবো। এবার 14 ইঞ্চি বরাবর আমি এখানে দেব কোমরের মাপ, এই বরাবর আমি কোমরের মাপ ধরবো। এবার হিপের মাপটা আসতেছি, হিপের মাপটা কতটুকু নিচে দিবেন আগে এইগুলো কমপ্লিট করে নিই। বন্ধুরা আমি আগেই বলেছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু মাঝখানের যে গুরুত্বপূর্ণ কথা সেগুলো বুঝতে পারবেন না। এই এটা হলো নিচের, এটা হলো সেলাই দাগ, এটা হলো কাটিং এর দাগ। এখন আসেন আমরা এটার মাপটা ধরি। বডি আছে 41, তো আমি এখানে ধরলাম 41। কোমর আছে 35.5, এখানে ধরলাম 35.5কে 4 দিয়ে ভাগ করে যা হয় তা ধরলাম। এটার যেহেতু এটা উঠানো গলা, মানে পিছনে ছোট গলা হবে 4 ইঞ্চি, তো আমি এটার পুট দেব 13 ইঞ্চি, ঠিক আছে। 6.5 এখানে কাটবো, 6.5 মানে 13। তারপর এখানে একটু সেলাই হক ধরবো। আর গলা ছড়ানো কিন্তু আমার এটা ধরতে হবে না, কারণ গলা ছড়ানো এখানে যা কোম্পানি দিয়ে দিছে আমার কিন্তু এইটাই রাখতে হবে। যেহেতু সামনের গলা ছড়ানো আছে এখানে প্রায় 7-এর কাছাকাছি, একটু কম আছে, তো আমার পিছনের গলাটা ওইভাবেই কাটতে হবে। এখন আসেন, এখানে একটা মাপটা আমি একটু দেখাই। এখানে দেখেন, এখানে কত হয়েছে 7, মানে এই সেলাই রক সহকারে 7 হয়েছে না। আমি এখানেও এই যে 7 ধরলাম, 7 ধরে এখানে একটা সোজা দাগ দিলাম। বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে এইটা এইভাবে এভাবেও কিন্তু দিতে পারেন, কারণ আমরা প্রফেশনাল, তো আমরা কতটুকু এখানে ডাবাইতে হবে, কতটুকু এখানে কাপড় এখান থেকে যাবে সেটা কিন্তু আমরা বুঝি। কিন্তু আপনারা যারা নতুন আছেন তারা যেহেতু বোঝেন না, তাই আমি আপনাদেরকে এভাবে সোজা মাপটা দিয়ে দেখালাম। এবারে এখানে দেখেন এই শেপ কাটটা, এই অংশ দিয়ে এখানে শেপ দিবেন, এবং দেখেন আমার দাগ কোথায়। আর আমি কিন্তু শেপ কাটটা একটু ভিতরের দিকে রাখছি, যাতে এই জায়গাটা কোনা না হয়, এই জায়গাটা রাউন্ড হয়, ঠিক আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন না দেখলেই। এখন আসেন, এখান থেকে আমি কিন্তু এবার এখান থেকে কোনা কাটবো না। এখান থেকে কিভাবে কাটবো, এখান থেকে এই যে এই 1 ইঞ্চি, 1 ইঞ্চি এখান থেকে এইভাবে রাউন্ড হবে, এইভাবে রাউন্ড হবে 1 ইঞ্চি। এই দেখেন 1 ইঞ্চি দেওয়ার পরে এই যে এটা হলো মোড়া। এবার আসেন হিপের মাপ। হিপের মাপ ধরতে হলে এই যেভাবে আমরা কামিজের থেকে মাপ নিয়েছি ঠিক ঠিক সেম এভাবেই আমরা এখানে ধরে নেব। এই যে 21 ইঞ্চি নিচে আমার এটা সাইডের ফাড়া। এটা কিন্তু সবার যে 21 হবে তা না, কেউ 20 পরেন,
কেউ 22 পরেন, কেউ 23 পরেন, যারটা যে মাপ হইব সেই মাপ অনুযায়ী এইখানে মাপটা ধরতে হইবে, এবং নেওয়ার সময়ও ওই এইখানে মাপটা ওইভাবেই নিতে হবে। তো আমার এখানে 21 বরাবর আমার একটা হিপের মাপ হবে 43। তো আমি এখানে 11 থেকে আরো কোয়ার্টার কম ধরলাম, 43। এখন এই দাগের সাথে এই দাগটা এখানে এভাবে শেপটা এভাবে উল্টো, কাটটা উল্টো ভাগ করে ধরে দিবেন। এবার আমরা নিচের দাগটা দিয়ে এখানে ঘেরে মাপটা নিয়ে নেব। আমার এটার ঘের হবে 25, এই যে 25। এখন এই যে দাগ এবং এই দাগের সাথে এই শেপ কাটের যেভাবে শেপ আছে, এই শেপে শেপে আমি এখানে এভাবে মিলিয়ে দেবো একদম সোজা। এই হলো বন্ধুরা পুরো কামিজের মার্কা, এখান থেকে ফাড়া হবে। তো আমি এখন আপনাদেরকে পুরোটা কেটে দেখাচ্ছি। এখন এখানে একটু চিহ্ন দিবেন কোমরের মাপ ধরার জন্য, এখানে সাইড পাড়া করার জন্য একটু চিহ্ন দিবেন। এখন আসেন এই মোড়ার মাপটা আমার যে আমি যে হাতাটা লাগাবো সেই মাপ অনুযায়ী হয়েছে কিনা সেইটা আমি মেপে দেখতে হইব। আমার এখানে 41, আমার এখানে এটা ঘুরে হবে 8। এখন 8 হয়েছে কিনা, যদি 8 না হয় তাহলে এখান থেকে আর একটু কেটে নিতে হবে আমাকে। এই দেখেন, এই দেখেন একদম 8-এর পরে আরো 1 সুতো আছে, কোনো সমস্যা নাই, আমার এটা আর কাটতে হবে না। তো আমি এটাকে একটু সোজা করে নিচ্ছি, সোজা বলতে একটু সুন্দর করে নিচ্ছি আর কি। এখানে যে অতিরিক্ত কাপড়টা আছে একটু কাটিংটা একটু একটু সুন্দর করে নিলাম। এখানে একটু চিহ্ন দিয়ে দেবো, এখান থেকে বডি মাপটা যাবে। এখন সামনের ছড়ানোর সাথে পিছনের গলাটাও কেটে নেব। তো বন্ধুরা এখন এখানে আরেকটা কাজ আছে, দেখেন এটা কিন্তু সামনা পাট, তো আমাকে অবশ্যই সামনা পাটের তালপাট কাটতে হবে এবং হাতায়ও তালপাট কাটতে হবে, তা নাহলে কিন্তু বগলে কাপড় কুচকে থাকবে। তো সেটার জন্য আমাকে এখান থেকে কতটুক কাটবেন, এখান থেকে কতটুক ফালাবেন, আমরা তো মুখস্থ কাটি, তো এখান থেকে আপনি আধা ইঞ্চির পরে আর 1 সুতো পরিমাণ একটু বেশি কাপড় ফালাবেন, ঠিক আছে? এবং কিভাবে ফালাবেন, এই যে দেখেন, এই যে এইটুকু হলো আপনার তালপাট। এবার আসেন পিছনে পাটটা কাটি, পিছনে কোনো তালপাট হবে না, এই হলো ছড়ানো মাপ। পিছনে গলাটা হবে 4, এই যে 4, এখান থেকে হাতে একটু ভাবে রাউন্ড করে দিবেন। আমার উপরের দাগটা একটু বাঁকা গেছে, সমস্যা নাই, আমি ওটা। এই হলো আপনার পিছনে গলা। সামনে গলা এইটা যা আছে এটা যখন সেলাই হবে তখন এটা একদম এই কাজের সাথে সাথে মিল রেখে গোল করে তৈরি করা হবে। আমাদের কামিজের বডির পার্ট কাটা শেষ, এবার আমরা হাতাটাও কেটে দেখাবো। বন্ধুরা এই সমস্ত ভিডিও যারা টেইলারিং কাজ শিখতে চান মনোযোগ তো অবশ্যই দিবেন, সেই সাথে ভিডিও কখনো স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে মাঝখানের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনি শিখতে পারবেন না, বুঝতে পারবেন না, কাটার সময় আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। তো দেখেন আমার হাতার লম্বা হলো 13 ইঞ্চি, সেমি কোয়ার্টার আর কি, কোনো থেকে একটু বড়। এখানে আমি 13টা দাগ দিয়ে নিই। এখানে 3 বরাবর আমি এখানে মোড়ার মাপটা দেব। আমি যেহেতু এটা 41 ইঞ্চি ফিগার, তাই আমি 7.5 ইঞ্চি দেবো এখানে। এই যে সোজা এই যে স্ট্রেট মাপটা বগলে কোণা থেকে যে আমরা মাপটা নেই সেটা 7.5 দেব। এখানে দেব 11.5। এই দেখেন শেপ কাটা ভাবে ধরে এই যে হাতা কাটা কমপ্লিট। এখানে একটু জোড়া লাগবে, 2 পাটে আর কি একটু জোড়া দিতে হবে, 3 পাটে, সরি 3 পাটে জোড়া দিতে হবে। 1 পাটেরটা হয়েছে আর 2 পাটেরটা হয়নি, সমান করে নি। এই 3টা পাটে জোড়া দিতে হবে। তো বন্ধুরা জোড়া কাটার সময় আর একটা ব্যাপারে একটু খেয়াল রাখবেন, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই জোড়াটা কিন্তু অনেক সময় বড় ছোট করে, মানে সেলাই হকটা কতটুকু রাখবেন সেটা বুঝতে পারেন না, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। কারণ আমি এখানে 4 পার্ট কাটতেছি, একটা পার্ট আমি এখান থেকে ফেলে দেবো, আমার একটা পার্ট দরকার নাই, পার্টটা ফেলে দেব। 1 ইঞ্চি, এখানে এই যে 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা ভিতরে এভাবে রেখে চোখ বুঝে কেটে ফেলাবেন, এই যে এইভাবে।
এই এখন এখান থেকে 3টা পার্ট রেখে 2টা পার্ট একটার সাথে জোড়া হবে, উপরে পার্টটা এটা হলো 2 পার্ট, এই পাশে হবে দুই পার্ট জোড়া। এবং এ পাশে যেহেতু একটা পার্ট আছে আর একটা পার্ট হবে, কোন পার্টটা? এই পার্টটা। এখন আমরা এখানে তাল পাট কেটে নেব। তাল পাটটা কতটুকু কাটবো আমি একটু চকে মার্কা দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখান থেকে অল্প একটু নিয়ে আস্তে আস্তে করে এখান থেকে এই অংশটা ফেলে দেব। এই যে দেখেন, এই তো বন্ধুরা, এই ছিল আজকের 41 সাইজের সম্পূর্ণ কামিজ কাটিং। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবাই দেখতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকন কিন্তু বাজাইতে হবে, তা নাহলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে আরেকটা নতুন ভিডিওর সাথে।